কেঁদে 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 চোখেরই জলে হয়ে যায় নদী তোমার পাগল বলে লোকে মন্দ বলে তোমার বলুক তোমায় ভালোবাসব নবীর চরণেতে সারা জীবন আমি কাঁদব। আবু বকর কই নবী গো ও মায়ের নবী আমি তাক কেমনে গো নবী আপনার সারা যার বিহনে আমার ঘুম আসে না যার পিছনে সারা আমি নামাজ পড়ি না যেই নবীর দেখলে 7 দিনের খোদা আমার সেকেন্ডে দূর হয়ে যায় কেমন নবী রে যারে দেখলে খোদা দূর হয়ে যায় একবার দেখা দিবেন নি গো নবী ইয়া রাসূলুল্লাহ কোন না কেন ইয়া রাসূলুল্লাহ দড়ি গাগটি আর পাগলদেরকে বাজিতপুরে পাগলদেরকে একবার দিদার দিবেন নি গো নবী আবু বকর ডাক দিয়ে কই নবী গো ও মায়ার নবী আমি কেমনে থাকবো মক্কায় আপনি সারা সুন্নিরা নবী সারা কিছু বুঝে না এক কথা কোন না ঠিক নবীর চরণ কান্দনে কবে জানি হবে কান্দনে কবে জানি হবে সমাধি কেঁদে 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 চোখেরই জলে হয়ে যায় নদী তোমার পাগল বলে লোকে মন্দ বলে তোমার বলুক তোমায় ভালোবাসব নবীর চরণেতে সারা জীবন আমি কাঁদব নবীর চরণেতে সারা জীবন আমি থাকব ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখিব নবীর চরণেতে সারা জীবন আমি কাঁদব নবীর চরণেতে ও মা মাগো ও মা নবীর জন্য কান্দ ও বাজিতপুরের যুবক 3 বার বল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ হাই রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান বলেন এ আমার বাবা তোমার শরীর থেকে যে রক্তকরণ হয়েছে ভালো ভালো খাবার না খাইলে তোমার ঘাটতি পূরণ হবে না ওই সন্তান ডাক দিয়ে আম্মা গো খাবারের খবর লয়েন না আমি তো তার জন্য পাগল যেই নবীকে আমি আপনি মায়ের চাইতে বেশি ভালোবাসি আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ ও মা
আপনি আমার বলতেছেন খাবারের জন্যে, তবে একটা কথা বলি গো মা, আমার নবীর আমি যতক্ষণ পর্যন্ত কপালের গুড়ার চোখ দিয়া দেখবো না, ততক্ষণ আমি আবু বকর একটা খাবারও আমার মুখের মধ্যে দিব না। নিবেন নি গো মা, নিবেন নি? আমার নবীর কাছে আপনি আমার লইয়া যান। এবার মা ডাক দেয়, গো পুত্রী, তোরে যেই জায়গার মধ্যে পাথর মারছে এটার সামনে দিয়া কাফের দাঁড়ায়া রয়েছে, কেমনে তোরে রাস্তা দিয়া লইয়া যামু? এই কথা বলার পর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আম্মা, আপনার শাড়ির আঁচল দিয়ে আমার মুখটার ডাইকা সন্ধ্যাবেলায় নবীর বাড়িতে নিয়ে যাইবা। দেখছেন নি কত বড় পাগল। এবার মা দুঃখিনী শাড়ির আঁচল দিয়া আবু বকরকে চেহারাটা ডাইকা সোজা আমার নবীর বাড়িতে গেল। যায়া ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবী, আপনারে দেখলে তো আমার ক্ষুধা দূর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি বলুন না আপনি নবী কেমন আছেন? এবার আমার নবী, আপনার নবী ডাক দিয়ে কে, আবু বকর, তোমার শরীর থেকে রক্তক্ষরণ হলো, তুমি কেমন আছো? ইয়া রাসূলুল্লাহ, আপনার নজর মুবারক, আপনার জিয়ারতকে আমি দাওয়া বানায়া দিছি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধু, এর নাম হলো আবু বকর। টাকা পয়সার নাম বড়গিরি না, যার অন্তরে নবীর মহব্বত আছে সেই হলো সবচেয়ে বড় ধনী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক এইভাবে আমার নবীর কষ্ট দিছে, সাহাবীরারে কষ্ট দিছে, আমার আল্লাহ সহ্য করে নাই। আমার আল্লাহ বলে, বন্ধু, একটাবার একটু কিছু কর না। যারা আপনার পিঠের মধ্যে নারীর বুড়ি চাপাইয়া দিছে, উটের নারী বুড়ি, এদেরকে আমি শেষ করে ফেলাই। নবী আমার ডাক দিয়ে, আল্লাহ, তুমি যদি এদেরকে শেষ করে ফেলাও তাইলে দিনের দাওয়াত আমি কার কাছে দিমু? এই জন্য আমার নবী হলো রাহমাতুল লিল আলামিন। এই জন্য সুন্নিরা মাইর খায় কিন্তু কাউরে মারে না, প্রতিশোধ নেয় না, ক্ষমা করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবা 1 2 3 4 এমন ভাবে দিন যত যাইতেছে, হঠাৎ করে একদিন আমার নবী আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর, আমি তো মক্কা ছেড়ে চলে যাওয়া লাগবে, আমি তো মক্কায় থাকতে পারবো না। সিদ্দিক আকবর বলে, নবী গো, ও মায়ার নবী, আপনি যদি মক্কা ছেড়ে মদিনায় চলে যান, কার চেহারা দেখে আমার ক্ষুধা দূর করবো গো? আমি আবু বকর মক্কাতে আমি কেমনে থাকবো? এখন একটাবার আমি জানতাম চাই, আপনি আমারে বলেন না, আপনি কি স্ব ইচ্ছায় চলে যাচ্ছেন নাকি আমার কাহার ইচ্ছায় চলে যাচ্ছেন? আল্লাহর হাবিব বলে, আবু বকর, ও আবু বকর, না রে না, আমি আমার নিজের ইচ্ছায় রওনা দিচ্ছি না রে, আমাকে হুকুম করেছে একজন, জবানটা খুলে বলুন তিনি কে? আল্লাহু আকবার। কেন